দর্শক এ বিষয়ে আরো জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশের 10টি পয়েন্টে ডাকাতির ঘটনা বেড়েছে। এ বিষয়ে পুলিশ কি বলছে? জি সিনথিয়া, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডাকাতির যে ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, এই ঘটনা কিন্তু এখন নিত্য নৈমিত্তিক। গত 10-12 দিনের ভিতরে প্রায় 10-12টি ডাকাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। গত 3-4 দিনে মহাসড়কের 14 গ্রাম এলাকায় থানার ঠিক অদূরে, 14 গ্রাম থানার ঠিক পাশেই কিন্তু 2টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে 2 প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ যে থানার ঠিক অদূরেই যারা ডাকাত চক্র, তারা কিন্তু পিকআপ এবং ট্রাক দিয়ে তাদেরকে চাপা দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং ব্যারিকেড দিয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। এদিকে ডাকাতির এসব ঘটনায় কিন্তু তারা পরস্পর, থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ পরস্পরকে দায়ী করছে। অর্থাৎ ভুক্তভোগীরা যদি থানায় অভিযোগ করতে যায়, তখন কিন্তু তাদেরকে হাইওয়ে পুলিশের কাছে প্রেরণ করা হয়, এবং হাইওয়ে পুলিশের কাছে যদি তারা যায়, তখন কিন্তু তাদেরকে বেঙ্গল থানায় প্রেরণ করা হয়। যার ফলে কিন্তু যারা ভুক্তভোগী হচ্ছে, তারা মামলা এবং অভিযোগ কিন্তু সহসায় করতে পারছে না। অনেকে আবার এই ধরনের দোটানার ফলে কিন্তু অভিযোগ না করেই চলে যাচ্ছে। এদিকে মহাসড়কের যে 10টি পয়েন্টে ডাকাত চক্র যেভাবে সক্রিয় রয়েছে, এতে কিন্তু মানুষের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে। মহাসড়ক কিন্তু দিন দিন আতঙ্কের মহাসড়কে পরিণত হয়েছে। সিনথিয়া, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডাকাত প্রবণতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।